সম্মানিত ভিউয়ার্স, আমার আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের দেখাতে এসেছি হযরত মৌলানা শাহ মুজিবুল্লাহ প্রকাশ পাকলা মামা মাজার শরীফ দেখানোর জন্য। এটি হচ্ছে মাজারের গেট এবং আমি এতক্ষণ যেটি দেখেছি এটি হচ্ছে মরিয়মনগর চৌমুহনী এবং এই চৌমুহনী রাস্তা ধরেই আপনারা যদি আসেন এখানে একটি চমৎকার পুকুর দেখতে পাবেন, যে পুকুরের নৈসর্গিক সৌন্দর্য আপনাদের মনকে আকৃষ্ট করবে। এবং এই পুকুর পাড়টিকে ধরে আপনারা যদি সামনে এগিয়ে যান এখানে একটি চমৎকার বিল্ডিং দেখতে পাবেন। পাশাপাশি একটু সামনে এগুলেই আপনারা মরিয়মনগর ইউনিয়ন পরিষদ দেখতে পাবেন, যেটি আমি আপনাদের দেখাচ্ছি। এই ইউনিয়ন পরিষদের থেকে একটু সামনে এগুলেই আপনারা মাজার এলাকায় চলে আসতে পারবেন। তবে এটি মাজার নয়, এটি হচ্ছে মাজারের পাশে অবস্থিত বাইতুল মোশাররফ জামে মসজিদ, যেটি অত্যন্ত নান্দনিক। আমি মাজারে যাওয়ার পূর্বে আপনাদের এই চমৎকার ও নান্দনিক মসজিদটিও বার ঘুরিয়ে আনছি, যাতে আপনারা দেখতে পারেন মাজারের আশপাশে কোন কোন প্রতিষ্ঠান রয়েছে। এখন আমি যাচ্ছি মূল মাজারে। যাওয়ার পরটিও খুব সুন্দর, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ অরণ্য বেষ্টিত চমৎকার একটি পিচ ঢালা রাস্তা ধরে একটি ছোট পাহাড়ের টিলায় এই মাজারটি অবস্থিত। খুবই সুন্দর একটি পরিবেশে, যেটি নিরিবিলি। এখানে মাজারের নামটি দেয়া রয়েছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই মাজারটি অত্যন্ত প্রাচীন একটি মাজার, যেটি অত্যন্ত সুনামের সাথে এই মাজারটি পরিচালিত হয়ে আসছে আজকে সুদীর্ঘ কাল থেকে। যদিও এই মাজারের নাম হযরত মৌলানা শাহ মুজিবুল্লাহ রহমাতুল এর মাজার, কিন্তু এটি পাকলা মামা মাজার নামে এটি সমাধিক পরিচিত। অর্থাৎ এটি পাকলা মামা মাজার নামেই সকলের কাছে পরিচিত। বন্ধুরা, আমি একজন মুরব্বির কাছ থেকে এই মাজার সম্পর্কে বিস্তারিত জানবো এবং আপনাদের এটি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন এই মাজারটির এক পাশে রয়েছে সুপেয় পানির ব্যবস্থা, যেটি পানিপড়া নামে খ্যাত, এবং এই পানিপড়াগুলো দূর দূরান্ত থেকে বিভিন্ন ভক্তরা এসে এখানে নিয়ত কিংবা মানত করে পান করে থাকেন। ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন ভিডিওর পরবর্তী অংশগুলো।
সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে একজন মুরব্বীকে পেয়ে গেছি, যার কাছ থেকে আমরা এই মাজার সম্পর্কে বিস্তারিত জানবো। আপনার নামটা? হাফেজ নুরুল হক। আচ্ছা, আমি এখানে দীর্ঘদিন এখানে মাজারে ছিলাম, হাফেজ খানায়। প্রায় 12 বছর ধরে আমি এখানে হেফজখানায় শিক্ষকতা করেছিলাম। এই পাগলা মামার মাজারে অনেক অনেক লোক আসে, ভক্তরা আসে বিভিন্ন জায়গা থেকে, গোড়া বাংলাদেশ থেকে। আমার মনে হয় গোড়া বাংলাদেশ থেকে আসতেছে এখানে, মানুষ উপকার পাচ্ছে সেই জন্য তো এখানে আসতেছে। মানে এখানে আগে কারা ছিল বা কেন এটা পাগলা মামার মাজার হিসেবে পরিচিতি লাভ করেছে? এখানে এটা তো ওনার আজকে 200 বছর আগের এই মাজারটা। হযরত আহমদুল্লাহ মেজবান্ডারের ফির ভাই, ওনার ফির হইল আবু সালেহ লাহুরি, পাকিস্তানের আবু সালেহ লাহুরি ওনার ফির। হযরত কেবলার ফিরও উনি, মুজিবুল্লাহ শাহ পাগলা মামার ফিরও উনি, আবু সালেহ লাহুরি। 200 বছর আগের এটা আগে পরিচালনা করছে আমাদের এই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এখনো করতেছে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এখানে পরিচালনা করতেছে। এখানে অনেকে মানুষ আসে, জিয়ারত করায়, খতমে কোরআন পড়ায়, দাওয়াত পড়ায়, আর এই পানিগুলা খায়। ওরা বলতেছে আমাকে একদিন আমার অনেক অনেক কেরামত আমরা পেয়েছি এবং দেখেছিও, শুনেছি। ওনার একটা বাতিজা ছিল মৌলানা নজির আহমদ, উনি অনেক বড় আলেম ছিল। ওনার এই খবরটা এইদিকে এই মাজারের পাশে ওনার বাতিজা। প্রত্যেক বৃহস্পতিবারে খতমে গৌসিয়া শরীফ করি, প্রত্যেক বৃহস্পতিবারে রাত্রে 10টা থেকে শুরু করি, আমার 11:30 পর্যন্ত আমরা এখানে খতমে গৌসিয়া শরীফ আদায় করি। অনেক লোক এখানে আসে, ওনাদের সবাইকে আমি দোয়া করি, মিলাদ মুনাজাত সবগুলো আমি করি। আর আরো অনেক বক্তরা এখানে আসে, রাত্রে প্রায় 11:30 12টা পর্যন্ত এখানে থাকে। 10টার সময় আমরা ওই খতমে গৌসিয়া আরম্ভ করি। অনেক অনেক কেরামত, হাজার হাজার কেরামত, এটা বলার আমরা শেষ করতে পারবো না। আমার আগে যারা মুরব্বীরা ওখানে চলে গেছে, ওরা আমার থেকে আরো বেশি বলতে পারবে, আমার থেকে আরো বেশি বলতে পারবে। আমি যেটুকু আমি শুনেছি দেখেছি এটা আপনার কাছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া আকিবাতুল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আম্বিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া ইত্রাতিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. يا رب العالمين يا حكم الحاكمين شهداء كربلاء رسله إمام حسن الحسين إمام مسلم بالأخير علي أصغر علي أكبر شهداء كربلاء الله ذكر كربلاء ময়দান শহীদ আল্লাহ শহীদের দরবারে আল্লাহ পৌঁছিয়ে দাও আল্লাহ। আল্লাহ হাজ করকে পাগলা মামার ভক্তরা আশেকরা যত তবু আল্লাহ এখানে আসতেছে সবাইকে আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ। সবার মনের আশা, দিলের আশা আল্লাহ পূর্ণ করে দাও আল্লাহ। আল্লাহ এই কবরবাসী যতক্ষণ এই চতুর্পাশে পাগলা মামার চতুর্পাশে যে কবরস্থান, সারা বিশ্বের মুসলমান কবরস্থান যেদিকে আছে প্রত্যেকের আল্লাহ জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করো আল্লাহ। আল্লাহ তুমি হাবিব তোমার হাবিব রসুল আর সবাইকে সবকে হাত করিবে নামাজের রসুলে আর মুজিবুল্লাহ শাহ পাগলা মামার রসুলে প্রত্যেকের দিলের আশা মনের আশা আল্লাহ তুমি পূর্ণ করে দাও আল্লাহ। اللهم تقبل دعانا وندانا كما تقبلت من النبيين والصديقين الشهداء الصالحين दिखा दो या इलाह है वो मदीने के सबस्ती है कि जिस पर तू दिन मौला तेरे रहमत बरसती है। मदीना न देखा तू कुछ भी न देखा, मदीना न देखा तू कुछ भी न देखा, मोहम्मद का रोज़ा है जन्नत का नक्शा, गुनाहों को किश्ती डुबा दे खुदाया, तू दरियाए रहमत बहा दे खुदाया। निगाह वली में ये तासीर देखी, निगाह वली में ये तासीर देखी, बदलती हजारों के तकदीर देखी। सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बिहक़्क़ि ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আমি এখানে এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে হযরত মৌলানা শাহ মুজিবুল্লাহ রহমত শাহ মাজার তথা এটি পাগলা মাজার নামে যেটি সমাধিক পরিচিত এবং এখানে জনশ্রুতি আছে এটি প্রায় 200 বছরের অধিক পুরানো একটি মাজার, যেটি একটি ঐতিহ্যবাহী মাজার এবং প্রতি বছর এই মাজারকে কেন্দ্র করে এখানে বার্ষিক উরস হয়
যেই উরসে প্রান্ত থেকে হাজার হাজার লোকজন দর্শনার্থী এবং ভক্তরা এই মাজারে আসেন এবং এটি দর্শন করেন। এখানে যে পানি পড়া দেওয়া হয় এর একটি যথেষ্ট চমৎকার গুণ রয়েছে, অর্থাৎ এটি যদি কেউ যদি নিয়ত কিংবা মানত করে যদি এটি পান করে থাকেন তাহলে তাদের মনোবাসনা পূর্ণ হয়ে থাকে। এবং এখানে শুধু ইসলাম ধর্মের লোকজন নয়, বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা যারা এটিকে বিশ্বাস করে এবং বিশ্বাস করে যারা এটিকে দর্শন করার জন্য আসে, সবাই এখানে এই পানি পড়াগুলো এখানে পান করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মাজারটিও একটু পাহাড়ের চূড়ায় অবস্থিত। এটি অত্যন্ত সুন্দর, এখানে পরিবেশটি সুন্দর, তবে এটি এরকম ছিল না। বর্তমানে এটির অনেক নান্দনিক কারুকাজ করা হয়েছে, এখানে টাইলস স্থাপন করা হয়েছে এবং ধীরে ধীরে এটি আরও উন্নত থেকে উন্নতর হচ্ছে এই মাজারটিকে। তো আমি আপনাদের আহ্বান জানাবো, আপনারা এই মাজারে আসবেন, এসে এই মাজারটি দর্শন করে যান। এইখানে আপনারা আসলেই আপনাদের মন পবিত্রতায় ভরে যাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং এখানে আসার ঠিকানাটা আমি আপনাদের বলে দিচ্ছি। আপনারা বাংলাদেশের যে কোনো এলাকা থেকে চট্টগ্রামের কাপ্তাই বাঁধ যোগে আপনারা মরিয়মনগর চৌমুহনী এসেই আপনারা পাকলামা মাজার বললেই আপনারা অটোরিকশা কিংবা সিএনজি যোগে আপনারা এখানে সরাসরি চলে আসতে পারবেন এই মাজার প্রাঙ্গণে। এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা।